বর্তমানে দেখতে পাচ্ছি বিশেষ করে যে শিক্ষাকে কেন্দ্র করে আমরা সকলেই বুঝতে পারছি যে মনে হচ্ছে আগের তুলনায় শিক্ষার হার অনেকটাই বেড়েছে। আগে যে পরিমাণে মানুষ শিক্ষা অর্জন করত তার তুলনায় এখন বর্তমানে অনেকটাই শিক্ষার হার বেড়েছে। সমাজের ছেলে মেয়ে অনেকটাই উন্নত শিক্ষার দিক থেকে, কিন্তু সমাজে আমরা যে সমস্ত ছেলে মেয়েদেরকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা লেখাপড়া করার জন্য অ্যাডমিশন করাই, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে মূলত কোন শিক্ষা দেওয়া হয়, সেখানে অ্যাকচুয়ালি আসল শিক্ষা দেওয়া হচ্ছে কিনা, সেখানে দিনী শিক্ষা দেওয়া হচ্ছে কিনা, সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকে না। বিশেষ করে সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম। উবাদা বিন সামিত থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসটি সৃষ্টি করেছেন, যে বস্তুটি সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম। আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব, তুমি লিখো। কলম বলল, মা উক্তুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন, তাকদীর সম্পর্কে লিখো। তাহলে অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বস্তুটি সৃষ্টি করেছিলেন সেটি হচ্ছে কলম। আর সারা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দয়ালু, তিনি কি করেছেন? মানব জাতিকে কোরআনের শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদের বোঝা গেল যে পৃথিবীর মাটিতে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। আর পৃথিবীর সারা বিশ্বের মানব জাতিকে প্রথম যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। যখন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ছিলেন, অর্থাৎ গার হীরায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আমাদের নবীকে সর্বপ্রথম পড়ার কথা বলেছিলেন, ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো সেই মহান সৃষ্টিকর্তার নামে যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। তুমি পড়ো সেই মহান সম্মানীয় আল্লাহ তাআলার নামে যিনি কি করেছেন? মানুষকে কলমের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন। তাহলে অত্র আয়াতে যেটা বোঝা যায় যে সর্বপ্রথম শিক্ষা আমাদের নবীকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে দিয়েছেন। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা। তাহলে আমাদের সকলের উচিত হবে যে দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দেওয়া, দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। আজ বিশেষ করে বর্তমানে যে সমস্ত স্কুল, নার্সারি, মিশন, যত রকমের প্রতিষ্ঠান চলছে না কেন,
এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে যখন তারা অ্যানাউন্স করে, তখন তারা যখন মাইকিং করে, তখন তারা বলে যে এখানে কি করা হয়, ইসলামিক শিক্ষাও দেওয়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, আম্মা পারা, দুয়া সূরা পড়ানো হয়, বিভিন্ন রকমের ইসলামিক শিক্ষা দেওয়া হয়। কিন্তু আসলে তারা মাইকিং করছে, প্রচার করছে ইসলামিক শিক্ষার ক্ষেত্রে, কিন্তু তারা আসলে ইসলামিক শিক্ষা ছাত্রছাত্রীদের দিচ্ছে না সঠিকভাবে। আর ওই সমস্ত মাইকিং শুনে, অ্যালাউন্স শুনে আমাদের সমাজের অভিভাবক যারা রয়েছেন তারা মনে ভাবছেন আসলে এই প্রতিষ্ঠানতে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কিন্তু তার সঙ্গে ধোঁকা দেওয়া হচ্ছে। তারা দ্বীনি শিক্ষায় কতটি মনে করে, তারা আলিফ বা তা সা পড়িয়ে দিল, আম্মা পারা থেকে 2-4-10টা সূরা মুখস্থি করিয়ে দিল, নামাজের কিছু দুয়া সূরা মুখস্থি করিয়ে দিল, এখান থেকেই ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা তারা সীমিত রেখে দিল। তো দ্বীনি শিক্ষা কি এখানেই সীমিত? এতটুকুই? ওই সমস্ত প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর আমাদের আসল শিক্ষা যেটা সেটা হচ্ছে ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা। অতএব যখন আপনি প্রচার করছেন যে আমার স্কুলে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, তবে আপনি ওই দুয়া সূরা, কয়েকটা সূরা মুখস্থি করিয়ে শিক্ষাকে ওখানেই সীমিত রাখবেন না। আমার অনুরোধ থাকবে, আপনি যদি আরবিকে পড়াতে নাও পারেন, অন্তত কোরআন হাদিস বুঝার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বড় বড় আলেম ওলামাগণ, পণ্ডিতগণ তারা কি করেছেন, প্রত্যেক ভাষাতে হাদিস কোরআনের ব্যাখ্যা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ওই হাদিস কোরআনের বাংলা ব্যাখ্যা বইগুলো আপনি সংগ্রহ করুন, করে আপনার মিশনে, আপনার প্রতিষ্ঠানে কোরআন হাদিসের জ্ঞান ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করুন, যাতে করে তারা বুঝতে পারে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম। হালাল খেলে তার পরিণাম কি, হারাম খেলে পরিণাম কি, বাবা মায়ের সেবা করলে পরিণাম কি হবে, সেবা না করলে পরিণাম কি হবে, নামাজ পড়ার ফজিলত কি, ছেড়ে দিলে কি ক্ষতি রয়েছে, জান্নাত কি, জাহান্নাম কি, এই সমস্ত বিষয়ে আংশিকভাবে তাকে তার মধ্যে কিছুটা জ্ঞান দিতে হবে। কিন্তু আজ আমরা মনে ভাবছি শিক্ষার হার বেড়েছে, কিন্তু না। আসলে যারা শুধু জেনারেল শিক্ষা অর্জন করে, যারা স্কুল কলেজে লেখাপড়া করে, এই শিক্ষাকে আসল শিক্ষা বলা হয়নি। আসলে এই শিক্ষা আসল শিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে আপনি আপনার ছেলেকে কলেজে পড়াচ্ছেন, কলেজে পড়িয়ে প্রফেসর করলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু করলেন, আর ওই ছেলে যখন আপনার বয়স 70 বছর 80 বছর হয়ে যাবে, তখন ওই ছেলে আপনাকে চিনবে না, ওই ছেলে আপনার সেবা করবে না, ওই ছেলে আপনাকে লাথি মারবে, ওই ছেলে আপনাকে গালিগুলোজ করবে, ওই ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কেন? তার মধ্যে ইসলামিক শিক্ষা নেই, তার মধ্যে আদর্শ শিক্ষা নেই। আজ দেখেন আমাদের সমাজে অনেক উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে, তারা বাবা মাকে চিনে না, তারা দাঁড়িয়ে পেশাব করে, তারা টাকনোর নিচে প্যান্ট পরে, তারা মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আল্লাহকে চিনে না। বলুন, এরা শিক্ষিত মানুষ হতে পারে? অসম্ভব। এরা শিক্ষিত নয়, এরা অশিক্ষিত। তবে যারা জেনারেল শিক্ষা অর্জন করেছেন, বন্ধু আমার, ভাই আমার, তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা জেনারেল শিক্ষা অর্জন করার সাথে সাথে যদি ইসলামিক শিক্ষা অর্জন করার চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি শিক্ষিত। আর তোমার মধ্যে দ্বীনি শিক্ষা নেই, ইসলামিক শিক্ষা নেই, আর তুমি নিজেকে বিশাল শিক্ষিত মনে করছো, এটা অসম্ভব শিক্ষিত নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা, অর্থাৎ দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা। সর্বপ্রথম জিবরাইলের মাধ্যম দিয়ে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই শিক্ষা দেননি, ওয়া ক খ এ বি সি ডি এই শিক্ষা দেননি, এ ফর আপেল, বি ফর বল, ডি ফর ডগ, সি ফর ক্যাট এই শিক্ষা দেননি।
আজ আমাদের সমাজের মানুষ ইংলিশ মিডিয়াম পড়াচ্ছে, বাড়িতে টিউশন, হোম টিউশন দিয়ে রেখেছে, ABCD পড়াচ্ছে, ও ক খ এগুলো পড়াচ্ছে, তার জন্য মাসে 1000 টাকা 1500 টাকা দিয়ে টিউশন রেখেছে, হোম টিচার রেখেছে। কিন্তু আমরা কোরআনের শিক্ষার জন্য আমরা কটা লোক হোম টিচিং দিই বাড়িতে? অন্য একজন আলেমকে দিয়ে বাড়িতে ডেকে কয়জন আমরা এই দিনের শিক্ষা দিই? এই শিক্ষা আমাদের মধ্যে নেই। অতএব আমাদের উচিত হবে দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া, দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। আজ আমাদের সমাজের মানুষের মধ্যে দিনী শিক্ষা নেই, তার কারণে বিভিন্ন রকম কুসংস্কারের মধ্যে আমরা জড়িয়ে রয়েছি। আজ আমাদের মধ্যে দিনী শিক্ষা যদি থাকতো তাহলে সমাজ সঠিকভাবে চলতো, পরিবার সঠিকভাবে চলতো, গ্রাম সঠিকভাবে চলতো। আজ পরিবারে এত অশান্তি কেন? পরিবারের মধ্যে অশান্তি কেন? গ্রামে অশান্তি কেন? দিনী শিক্ষা না থাকার ফলে। আজ ভাই ভাই লড়াই, বাপ বেটাতে লড়াই কেন? তার মধ্যে যদি ইসলামিক শিক্ষা থাকতো, দিনী শিক্ষা থাকতো, তাহলে এগুলো হতো না। আর আপনি যে আপনার ছেলেকে 1500 টাকা 2000 টাকা মাস দিয়ে ABCD পড়াচ্ছেন, ওই ছেলে বড় হয়ে আপনাকে চিনবে না, ওই ছেলে আপনাকে জুতা মারবে। কেন? তার মধ্যে আদর্শ শিক্ষা নেই, তার মধ্যে আদর্শ শিক্ষা নেই। তার মধ্যে যদি আদর্শ শিক্ষা থাকতো তাহলে অবশ্যই আপনার সেবা করতো, বুড়ো বয়সে আপনাকে সেইভাবে তারা কষ্ট দিত না। আর বিশেষ করে ব্যাপারে বলা হয়েছে, যারা যুবক ভাই জেনারেল শিক্ষিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু